সো ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো ফাইনালি যেই বিষয়টা নিয়ে স্টুডেন্টসদের মনে একটা প্রত্যাশা ছিল, একদম রেল তার এক্সট্রিম লিমিট পার করে দিচ্ছিল। রেলের লোকো পাইলটের রেজাল্ট, যার যুদ্ধটা অলরেডি গত 2 বছর ধরে চলছে, তার রেজাল্ট কিন্তু অলরেডি চলে এসছে, সাইকোলজিক্যাল টেস্টের রেজাল্ট। এবার দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সেন্ট্রালাইজড অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 1/2024 ALP এবং আরআরবি শিলিগুড়ির থেকে কিন্তু এই আপডেটটা তোমরা দেখতে পাবে। এখানে রেজাল্ট অফ কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট অ্যান্ড নোটিশ ফর ডকুমেন্টস ভেরিফিকেশান। এবার এর আন্ডারে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো এসছে সেগুলোকে আমরা দেখে নেব এক এক করে, যে বিভিন্ন ইনফরমেশনগুলো কী বলেছে। দেখো, পয়েন্ট নাম্বার 1টা খুব ইম্পর্টেন্ট। এখানে বলা হয়েছে দ্য টেস্ট ব্যাটারি ওয়াইজ টি স্কোর কম্পোজিট টি স্কোর score out of 30% weightage for ALP merit and qualifying status of the candidate who have been appeared in the computer based aptitude test CBAT conducted 15/7 এবং 31/8/2025 be viewed login through the link। তো একটা লিঙ্ক দেওয়া রয়েছে রেলের, যেটা অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে, সেই লিঙ্কে গিয়ে কিন্তু তোমরা তোমাদের স্কোর চেক করতে পারবে। আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও তোমাদেরকে লিঙ্ক প্রোভাইড করব। তবে রেজাল্ট পাবলিশড হওয়ার পরে যেটা কী হয়, সঙ্গে সঙ্গে সবাই হিট করে সেই লিঙ্কে গিয়ে, তার ফলে কী হয়, একটু কখনো কখনো সার্ভার এরর দেখতে পারে। তো তার জন্য একটু পেশেন্স রাখতে হবে। এবং এই যে তোমাদের যে লিঙ্কটি দেওয়া রয়েছে, এটা কিন্তু 15 ডেজ ভ্যালিড থাকবে। তোমরা যদি দেখে নাও, 30/9/2025 কিন্তু লিঙ্কটি এসছে এবং এটি ভ্যালিড থাকবে 15 ডেজ। ঠিক আছে, এবার এখানে তোমাদেরকে যেই বিষয়টা, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটাও দেখ। তোমাদের এই যে রোল নাম্বার এসছে, এখানে দেখতে পারবে ক্যান্ডিডেটস বিয়ারিং রোল নাম্বার লিস্টেড ইন অ্যাসেন্ডিং অর্ডার অ্যান্ড নট মেরিট ওয়াইজ। তোমাদের কিন্তু এখানে চিন্তার কোনো ব্যাপার নেই যে কারো রোল নাম্বার আগে কারো রোল নাম্বার পরে, এখানে কোনো চিন্তার ব্যাপার নেই। এখানে রোল নাম্বার যেটা অ্যাসেন্ডিং ওয়াইজ, সেভাবে কিন্তু রোল নাম্বার দেওয়া রয়েছে। এবং এই রোল নাম্বারের ক্যান্ডিডেটদেরকে কিন্তু কোথায় ডিভি এবং মেডিকেল এক্সামিনেশনের জন্য কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান এবং মেডিকেল এক্সামিনেশনের জন্য কিন্তু ডাকা হবে। এবং এই মেডিকেল এক্সামিনেশান কিন্তু রেলের বিভিন্ন যে হসপিটালগুলো আছে, যেখানে অ্যাডভার্টাইজমেন্টে যেটা পাবলিশ করা ছিল যে রেলের যে মেডিকেল ক্রাইটেরিয়া কী আছে, তার সাথে তোমার যে মেডিকেল ফিটনেস সেটা কিন্তু ঠিকঠাক আছে কিনা সেটাই কিন্তু চেক করা হবে। এবং ডিভি হবে, ডকুমেন্টস ভেরিফিকেশান হবে। যে সমস্ত ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছিল, যেগুলো তোমরা প্রোভাইড করেছিলে ফর্ম ফিল আপের সময়, সেগুলো ঠিকঠাক আছে কি না, কাস্ট মানে তোমাদের ক্যাটাগরি বা কমিউনিটি, সঙ্গে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান, সেই সমস্তগুলো ঠিকঠাক আছে কি না সেগুলো চেক হবে। এবং ফলোড বাই তোমাদের কিন্তু মেডিকেল এক্সামিনেশান হবে। এবং তোমাদেরকে আমি প্রথমেই বললাম ভিডিওর শুরুতে, এটা কিন্তু আরআরবি শিলিগুড়ির যে অফিসিয়াল রেজাল্ট এসছে। এখানে তোমরা দেখতে পাবে যে রোল নাম্বার অফ ক্যান্ডিডেট শর্টলিস্টেড ফর ডকুমেন্টস ভেরিফিকেশান ডিবি, যা সেন্ট্রালাইজড অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 1/2024। আমি স্ক্রল করছি, এখান থেকে কিন্তু শিলিগুড়ি বোর্ডের রেজাল্ট তোমরা দেখতে পাবে। ঠিক আছে, এই যে শিলিগুড়ি বোর্ডের বিভিন্ন ক্যান্ডিডেট, ঠিক আছে, এখান থেকে দেখতে পারবি যে টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট যদি দেখি আমরা, টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট শর্টলিস্টেড হয়েছে 87। হ্যাঁ, 87 ক্যান্ডিডেটকে কিন্তু শর্টলিস্টেড করা হয়েছে। এবং এই রেজাল্টটা কিন্তু দেখতে পাচ্ছ একদম আজকের ডেটে 1/10/2025 কিন্তু রেজাল্টটা এসেছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। অন্যান্য বোর্ডের যে আপডেটগুলো আসছে সেগুলো কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং সাথে সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে।